হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে মেইনলি আমরা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কিছু জিনিস দেখব। তা আমরা সচরাচর প্রতিদিনই কম বেশি ক্রোম ব্রাউজারটা ইউজ করি। যেমন আমরা আমাদের পিসিতে ইউজ করি, ল্যাপটপে ইউজ করি, স্মার্টফোনে ইউজ করি। তো ক্রোম ব্রাউজারে কিন্তু কিছু সুন্দর সুন্দর ফিচার্স আছে যেগুলো ইউজ করে আমরা আমাদের ব্রাউজিংগুলোকে আরও ইন্টারেস্টিং বা আরও স্মুথ করতে পারি। সেটা কীরকম? ধরেন আমাদের একটা সময় হয় কি যে অনেকগুলো কাজ একসাথে করার জন্য বা মাল্টিপল কাজ করার ক্ষেত্রে আমাদের একাধিক ট্যাব ওপেন করতে হয়। যেমন দেখানো হয়েছে যে আমাদের একটা পিডিএফ অন করা আছে, একটা ইউটিউব অন করা আছে, ইউটিউবে দুটো ভিডিও চলছে, দেন হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করা আছে, গুগল ট্রান্সলেট ওপেন করা আছে, একটা ওয়েবসাইট ওপেন করা আছে। তা আমরা চাচ্ছি কি যে একাধিক যখন আমাদের ট্যাব ওপেন থাকবে, ফোল্ডার করে জিনিসগুলোকে সর্ট করে রাখা, যদি যখন আমাদের কাজ করবো যাতে সেটা ইজি হবে, আমরা ইউজ করতে পারি। সেটা কীভাবে করতে পারি? ধরেন আমাদের এখানে ইউটিউবে ৩টা ট্যাব আছে, তাই না? আমরা চাচ্ছি এটাকে একটা ফোল্ডার আকারে নিতে, যাতে আমাদের জিনিসটা সর্ট আকারে থাকে, যে আমরা একবারই ওই ফোল্ডারে ঢুকলে ইউটিউবে যত কিছু আছে সব দেখতে পারবো। সেটা কীভাবে? ধরি আমরা ইউটিউবে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এই 3টা ফোল্ডারকে সর্ট করব বা ফোল্ডারে রাখবো। জাস্ট এখানে ইউটিউবের যেই ট্যাবটা, সেখানে মাউস পয়েন্টার নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, জাস্ট এখানে ক্লিক করব। আমাদের এখানে একটা গ্রুপের নাম দিতে বলছে, এখানে নাম দিচ্ছি ইউটিউবে, নাম দিই ইউটিউব, নাম দিলাম। যেহেতু ইউটিউবটা আমাদের লোগোটা লাল কালারের, সেই জন্য এটা বোঝার জন্য রেড কালারটা দিয়ে দিলাম, দেন জাস্ট এন্টার দিলাম। তাহলে কি হলো, আমাদের এইটা কিন্তু গ্রুপের মধ্যে একসাথে হয়ে গেছে। যেমন যেটা আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের ওই ট্যাবটা কিন্তু গ্রুপের মধ্যে চলে গেল। এখন আমরা চাচ্ছি কি যে 3টা জিনিসই এই ফোল্ডারের মধ্যে থাকুক। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তাই না? এই ফোল্ডারের মধ্যে 3টা ইউটিউবের যে জিনিস সেটাই থাকুক, সেটা চাচ্ছি। তাহলে আমরা কি করবো এখন? আবার সেম ওয়েতে জাস্ট এখানে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করব, অ্যাড টু গ্রুপ, জাস্ট এখান থেকে ইউটিউবটাকে দেখিয়ে দিব। এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল গ্রুপের মধ্যে যাওয়ার জন্য। আবার সেম ভাবে এটাকেও আমরা কি করব, যে অ্যাড টু গ্রুপ দিয়ে ইউটিউব দেখিয়ে দিব। দেন আমরা যখন এই ইউটিউবের উপর ক্লিক করব, সবগুলো কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আমাদের চলে গেল। আবার যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা যখন আবার ইউটিউবের উপর ক্লিক করব, তখন আমাদের এই 3টা ট্যাবই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা খুব ইজিলি আমরা আমাদের যে ট্যাব, আমরা একাধিক ট্যাব ইউজ করি, সেগুলোকে সর্ট করতে পারি গ্রুপ করার মাধ্যমে বা ফোল্ডার করে রাখার মাধ্যমে। এখন কেউ যদি চাই এই গ্রুপগুলোকে আনগ্রুপ করতে, সেক্ষেত্রে কি করতে হবে? জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, এখানে ক্লিক করলে জিনিসগুলো কিন্তু আনগ্রুপ হয়ে গেল। এটা খুব একটা সুন্দর ফিচার্স না? আমার কিন্তু পার্সোনালি জিনিসটা খুব পছন্দ হয়েছে। এই জিনিসটা, এটা কিন্তু একটা সুন্দর একটা ফিচার্স। আমরা আমাদের দৈনন্দিন কাজকে আরো ইজি করতে পারি এটার মাধ্যমে। এখন দেখা যাক, ধরি এটা একটা আর্টিকেল ধরি, আমরা চাচ্ছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলকে বা কোনো ফ্যামিলি মেম্বারকে চাচ্ছি যে এই পার্টটুকু হাইলাইট করে দেখাই দিতে, যে এই পার্টটুকু আমার কাছে ভালো লাগছে, তোমরা একটু পড়ে দেখো। এরকম টাইপের অনেক সময় হয় না? তা আমরা কি করি, ডিরেক্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করি, কপি করে তাদেরকে দিয়ে দিই। তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আমরা কোন স্পেসিফিক জিনিসটাকে তাদের জন্য দিছি, বা আমরা কোন জিনিসটাকে তারা বোঝাতে চাচ্ছি যে এটা পড়ে দেখেন, এটা ভালো লাগবে, এরকম, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা এরকমভাবে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে সেটাকে হাইলাইট করে দিই, তাহলে তাদের কিন্তু বুঝতে ইজি হবে যে কোন পার্টটুকু আসলে আমরা তাদেরকে পড়তে বলছি। ধরি এই পার্টটুকু চাচ্ছি যে আমাদের ফ্রেন্ড যাকে আমি এই লিঙ্কটা শেয়ার করব, সে এই পার্টটুকু, স্পেসিফিক এই পার্টটুকু পড়ুক। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা জাস্ট সিলেক্ট করলাম, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক টু হাইলাইট, এখানে ক্লিক করলাম। দেন এখন এই লিঙ্কটা যদি আমি আমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করি, তখন তারা কি হবে, এই লিঙ্কটা তারা ব্রাউজারে ওপেন করতে চাবে, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ওই যে লিঙ্কটা আমরা কপি করছিলাম সেটাকে পেস্ট করলাম, হাইলাইট করা যে লিঙ্কটা, দেখেন কি আসে, এই যে আমরা যেটুকু হাইলাইট করতে চাইছিলাম সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এতে কিন্তু ইজিলি আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারটা বুঝতে পারবে যে আমরা স্পেসিফিক কোন জায়গাটা তাদেরকে পড়তে বলছি বা কোন জায়গাটা তাদের পড়া উচিত, তাই না? এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যে আমরা স্পেসিফাই করে দিতে পারছি যে কোন অংশটুকু ইম্পর্টেন্ট। আমরা এটা ইউজ করতে পারি যে কোনো মুহূর্তে, আমাদের যখন প্রয়োজন হবে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রয়োজনে। তা আসুন দেখা যাক আরেকটা জিনিস দেখি। অনেক সময় হয় না যে আমরা একটা পেজে আসি, সেখানে সব ইংলিশ লেখা, আমরা পড়াশোনার জন্য সেটাকে পড়তে হবে আমাদেরকে, পিডিএফ মনে করি।
তো সেটাই কি করতে পারি, আমরা এই ওয়েবসাইটটাকে বাংলাতে কনভার্ট করে নিতে পারি। কিভাবে সেটা, যে আমরা একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব, দেন এখানে হচ্ছে কি ট্রান্সলেট টু ইংলিশ, এই যে এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে কি হচ্ছে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমরা বাংলাটাকে সেট করে দেবো। এই যে বাংলা, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, সেজন্য আমরা বাংলাকে দিলাম। জাস্ট ট্রান্সলেট দিলেই দেখেন আমাদের কিন্তু এই পেজটা বা এই ওয়েবসাইটটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আবার যদি চাই যে আমরা এটাকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবো, সেম ভাবে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করব, চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের ইংলিশটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ইংলিশটাকে সিলেক্ট করে দিলাম, দেন ট্রান্সলেট দিলে আবার কিন্তু আমাদের ইংলিশে পেজটা বা ওয়েবসাইটটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? এখন অনেক সময় হয় কি যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন ছবি দিয়ে আমাদেরকে গুগলে সার্চ করার প্রয়োজন হয়, যে আমরা লিখে বোঝাতে পারছি না, স্পেসিফিক ছবিটা দিয়ে বোঝাতে চাই। তো সেক্ষেত্রে কি হবে, নিউ ট্যাব নিলাম। এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, গুগল জিমেলের পাশে, জিমেলের পাশে একটা ইমেজ নামে অপশন আছে, এই ইমেজে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসলো। দেন এখানে দেখেন একটা ক্যামেরার মতন আইকন আছে, যে সার্চ বাই ইমেজ, এখানে জাস্ট ক্লিক করব। এখানে চাইলে আপনারা ড্র্যাগ করেও ইমেজ আনতে পারেন, অথবা আপলোড ফাইল হিসেবেও ছবি দিতে পারেন। তো আমি আপলোড ফাইলে যাচ্ছি, আপনারা চাইলে ড্র্যাগ করেও আনতে পারেন। তো আমাদের এখানে একটা লোগো আছে, গেমিং লোগো, চাচ্ছে যে এই রিলেটেড বা এই লোগোর মতন আরও কিছু লোগো আমরা চাচ্ছি, সেই জন্য আমরা এটাকে সার্চ দিচ্ছি। জাস্ট ওপেনে ক্লিক করলাম, ছবিটা আপলোড হচ্ছে। এই যে আমাদের কিন্তু এরকম ক্যাটাগরির আরও অনেক ধরনের লোগো কিন্তু এখানে চলে এসেছে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি খুব ইজিলি, তাই না? এখন আমাদের অনেক সময় হয় কি, যে আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইয়েতে, আমরা হচ্ছে স্ক্রিনশট নিতে চাই। অনেক সময় আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি, অনেক ধরনের টুলস ইউজ করি, বাট আমরা কি জানি যে উইন্ডোজ 10 আর 11 এ দুটোতে কিন্তু ডিফল্টভাবে স্ক্রিনশটের একটা শর্টকাট আছে। সেটা কি? সেটা হচ্ছে উইন্ডোজ কি, আর আমাদের কিবোর্ডের একদম উপরের দিকে দেখবেন আছে প্রিন্ট স্ক্রিন। আমরা যদি এই উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন কি এটাকে যদি একসাথে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। সেটা কিরকম? এই যে আমরা উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন দিলাম, এই যে আমাদের কিন্তু একটা স্ক্রিনশট নেওয়া ডান। এখন এই যে স্ক্রিনশটটা আমরা নিলাম, সেটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে যাব, যে এখান থেকে পিকচার, দেখেন এখানে স্ক্রিনশট নামে কিন্তু একটা ফোল্ডার আছে। এই যে আমরা যে স্ক্রিনশটটা নিছি সেটা কিন্তু আমাদের এখানে এই যে চলে এসেছে। আমরা এভাবে কিন্তু শর্টকাট ইউজ করে আমাদের পিসি থেকে স্ক্রিনশট খুব ইজিলি নিতে পারি উইদাউট এনি সফটওয়্যার। তাহলে জাস্ট শর্টকাটটা মনে রাখবেন, উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে? এটা দিলে জাস্ট স্ক্রিনশটটা আমাদের হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।